আসসালামু আলাইকুম। দেখেন আমরা কিভাবে আপনার 10 টাকার কাপে আপনি কফিটা বিক্রি করবেন, কিভাবে 20 টাকার কাপে বিক্রি করবেন, কয় চামচ দিবেন, 30 টাকার কাপে কয় চামচ কফি দিয়ে আপনাদের পোষাবে এবং মানসম্মত হবে। সেই জন্য আমি একটা টিউটোরিয়াল করে দিলাম আপনাদেরকে ছোট। যেমন দেখেন আপনি 10 টাকার কাপে আপনার এই যে এই ম্যাটটা দিবেন, 10 টাকার কাপে ম্যাট দিবেন 1 চামচ। 10 টাকার কাপে ম্যাট দিবেন আপনি উঁচা উঁচা এরকম করে। 20 টাকার কাপে আপনি এরকম এই চামচের উঁচা চামচ দিবেন 2 চামচ 20 টাকার, ঠিক আছে। আর 30 টাকার যখন বানাবেন তখন এরকম উঁচা উঁচা 3টা দিবেন 30 টাকার। 30 টাকার কাপের কফি যেটা বিক্রি করবেন, চিনির ক্ষেত্রে আপনার 10 টাকার কাপে আপনার 1 চামচ দিবেন চিনি, 20 টাকার কাপে আপনি 2 চামচ দিবেন চিনি, 30 টাকার কাপে আপনি 3 চামচ দিবেন চিনি। আপনি হিসাব মতন, ঠিক আছে। অনেকে আছে চিনি কম খায়, তো ওই অনুযায়ী আপনি 30 টাকার কাপে কিন্তু 2 চামচও চিনি দেওয়া যাইতে পারে যদি সে চিনিটা কম খায়। 3 চামচে যে চিনিটা দিতে হবে তা কিন্তু না, আপনি যাই না নেবেন, ঠিক আছে। আর আপনার এই যে কফির লেভেলটা, আপনার এই যে কফি দেখেন কফির চামচটা কিন্তু ছোট, ঠিক আছে। এই জন্য 10 টাকার কাপে আপনি কফিটা এরকম উঁচা করে উঠে এরকম ঝাঁকি দিবেন, ঝাঁকি দিয়ে সমান করে 10 টাকার কাপে এই 1 চামচ দিবেন কফি, ঠিক আছে। আর 20 টাকার কাপে আপনি এরকম কফিটা উঠে ঝাঁকি দিয়ে আপনি 2 চামচ দিবেন কফি, ঠিক আছে। 20 টাকার কাপে আপনি কফিটা 2 চামচ দিবেন। 30 টাকার কাপে আপনি এরকম কফিটা তুলে এরকম ঝাঁকি দিবেন, ঠিক আছে। এরকম 3 চামচ দিবেন 30 টাকার কাপে। এই তৈরি হয়ে গেল আপনার 10 টাকার কফি, 20 টাকার, 30 টাকার। জায়গা ভেদে আপনি এই জিনিসটা 40 টাকাও বিক্রি করতে পারবেন, কিন্তু বেশিরভাগে আপনি 20 টাকা চলে। এজন্য 20 টাকার কাপ বিক্রি করতে হলে আপনার 2 চামচ কফি, 2 চামচ দুধ এবং 2 চামচ চিনি। দুধের পরিমাণটা আপনি যদি একটু বাড়ায়া দেন, কম বেশি করে দেন, সমস্যা নেই, এতে স্বাদ হবে, খেতে ভালো লাগবে, মুখরোচক হবে। এখন আপনি এই এটা বানাবেন কিভাবে? অল্প একটু পানি নেবেন, বেশি পানি নেবেন না। ফ্লাক্স থেকে আপনি অল্প একটু পরিমাণে পানি নেবেন। বেশি পানি নিলে আপনি ফেনা তৈরি করতে পারবেন না, জিনিসটা মিক্স করতে পারবেন না, ঠিক আছে। অল্প একটু পানি নিয়ে আপনি এরকম করে জিনিসটা ফেনা তৈরি করবেন। জিনিসটা আপনি এই পাশে কিনারে জিনিসটা মেশিনটা লাগাবেন, এভাবে তলায় চাপ দেবেন না, যেন তলাটা না ছিদ্র হয়ে যায়, ঠিক আছে। এরকম যতটা ফেনা তৈরি করবেন কফিটা খেতে ততটাই সুস্বাদু হবে। এরকম ফেনা তৈরি করার পরে তারপরে আপনি পানি দিয়ে সামান্য, বেশি দেবেন না, যে বেশি দিলে আবার পানসা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ঠিক আছে। সামান্য পরিমাণে পানি দিয়ে এই যে হিসাব মতন দিবেন যেন জিনিসটা মজা লাগে।